হ্যালো সবাইকে, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আমরা চলে এসেছি এখন শিয়ালদা স্টেশনে। আমাদের ট্রেন ছিল 11টা 20-তে। আমরা বিফোর টাইমেই চলে এসেছি। হালকা একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, আমরা সব সোয়েটার মোয়েটার পরে রেখেছিলাম। আমরা এখান থেকে কিছু চকলেট আর চিপস কিনে চলে গেছিলাম ট্রেনের কাছাকাছি। এখনও কিন্তু হালকা একটা ঠান্ডা ছিল, আর আমরা বেশ অনেকটাই আগে পৌঁছে গেছিলাম। ও আমাকে বলছে যে ধার দিয়ে না যেতে, যদি ফোনটা পড়ে যায়। এই যে আমাদের পদাতিক এক্সপ্রেস, শিয়ালদা টু নিউ জলপাইগুড়ি। ট্রেনে উঠে দেখি সবাই শুয়ে পড়েছিল, আর আমাদেরও ডিনার হয়ে গিয়েছিল, আমরাও শুয়ে পড়েছিলাম। এরপর আমরা 8টার দিকে উঠে গেছিলাম সকালে। আর দেখো বাইরে থেকে কি দারুণ যে লাগছে দেখতে। আর আমাদের টাইম ছিল অ্যাকচুয়ালি 9টায়, কিন্তু ট্রেনটা 1 ঘন্টা মতো লেট ছিল। আমরা 10টার দিকে পৌঁছেছি। আর দেখো বাইরের সিনারিটা কি যে দারুণ লাগছে। সকাল সকাল আমরা দুজন কফি খেয়ে এই ভিউগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। আর ট্রেন জার্নি তো আমার হেডফোন চাইই চাই। পুরো হেডফোনে গান শুনতে 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 আমরা চলে এসেছিলাম প্রায় এনজিপির কাছাকাছি। আর বাকি সবাই ঘুমাচ্ছিল এই সময়। আর এই যে ওই সাইডে আবার দেখছি সকাল সকাল ঝালমুড়ি খাচ্ছিল। এত সকালে কে ঝালমুড়ি খায় ভাই? আমরা শুধু কফি খেয়েছিলাম আর একটা সেলফি তুলে নিয়েছি আমি। এরপর আমরা পৌঁছে গেছি এনজিপিতে। স্টেশনে পৌঁছে যাওয়ার পর বাড়ি যাচ্ছি, এটাও একটা আলাদা মজা হচ্ছিল। আমরা মোটামুটি 5-6 দিন মতো বাইরে ছিলাম। বাইরে থেকে বেশ কয়েকদিন পরে বাড়ি এলে না একটা আলাদাই আনন্দ হয়। আর শিলিগুড়িতে নেমে দেখছি কলকাতার থেকে বেশ অনেকটাই ঠান্ডা ছিল। আর সেদিন ওয়েদারটা একদম মেঘলা ওয়েদার ছিল, এক ফোঁটা রোদ ছিল না। আমাদের এনজিপি স্টেশনটা না বড্ড বড়। কতটা যে হাঁটতে হচ্ছে, মানে আমরা ট্রেন থেকে নেমে 15-20 মিনিট ধরে হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি। এরপর আমরা একটা টোটো রিজার্ভ করে চলো বাড়ির দিকে। এই যে আমাদের লাগেজ। আর একটা ছোট ব্যাগ আমার কাছে সবসময় থাকতো। আমাদের পুরো প্রোগ্রামটা যাওয়া থেকে আসা অবধি তোমাদের সঙ্গে মোটামুটি শেয়ার করেছি। কিছু কিছু ভিডিও আমার ডিলিট হয়ে গেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। এরপর দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।